নম্বর জার্সিধারী খেলোয়াড় সতীর্থ খেলার উদ্দেশ্যে ছোট্ট করে দিয়েছিলেন, আর প্রচেষ্টা থেকে কেড়ে নিয়েছেন। এই যাত্রায় একা লম্বা করে শটটা গ্রহণ করেছেন, একা বল চলে যায় সরাসরি একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। দলীয় গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে স্বপ্না স্টপার ব্যাক পজিশনে থাকা রাত্রির উদ্দেশ্যে কিন্তু বসিয়ে দিচ্ছেন 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় কানাই দাস দলের এই অতন্ত্র প্রহরী রাত্রি। লম্বা করে শটটা গ্রহণ করেছেন রাত্রির মতো মাঠে, নিচেটা আউটসাইড ডোজ থেকে বৃষ্টি নিয়ন্ত্রণে নিতে পারেন নাই 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় দিয়েছিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে বৃষ্টি কেড়ে নেবার চেষ্টা নাও সেকেন্ড আর দিস মোমেন্ট এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে মুনকি থেকে বৃষ্টি চমৎকার ডেলিভারি, বল চলে যায় একেবারে গোলরক্ষক স্বপ্নার কবজায়। গোলরক্ষক স্বপ্ন রেখেছেন নিয়ন্ত্রণে, লম্বা করে শটটা গ্রহণ করেছেন ভাসানোর শট, আর প্রচেষ্টা থেকে সেক্ষেত্রে কিন্তু রয়েছেন সান্তনা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের পক্ষে মৌসুমী ক্লিয়ার করলেন ছোট্ট করে, আর প্রচেষ্টা থেকে চমৎকার ভাবে কিন্তু রিফ্লেকশন করবার চেষ্টা সান্তনা ক্লিয়ার করলেন। বল চলে যায় একেবারে 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় কিন্তু থ্রোয়িংটা লাভ করবার জন্য সেক্ষেত্রে ছুটে যাচ্ছেন ঈশিতা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় ঈশিতা। জয়পুরহাট দলের পক্ষে থ্রোয়িং থেকে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদিয়া, আর প্রচেষ্টা থেকে ইনসাইড আউটসাইড ডোজ, আবার কিন্তু সেক্ষেত্রে লিপি আক্রমণ ভাগের বিচক্ষণ শায়না লিপির শট রিফ্লেকশন হয়ে গেল, বল চলে যায় একেবারে গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। এট দিস মোমেন্ট কর্নার কিক, ফার্স্ট কর্নার কিক ইন দ্য ম্যাচ, প্রথম কর্নার কিক এই ম্যাচের। হাজার হাজার দর্শকের একটা মিলন মেলা। আমাদের সাথে আজকে আমন্ত্রিত অতিথিদ্বয় রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নিবেদিত প্রাণ। নিঃসন্দেহে আজকে অঙ্গ সংগঠনের যারা উপস্থিত রয়েছেন সকলের জন্য শুভকামনা। কর্নার কিক দর্শক বন্ধুরা ওই জায়গা থেকে একটু জায়গা করে দেবেন প্লিজ, কর্নার কিক ওই জায়গা থেকে একটু জায়গা করে দেবেন। কর্নার কিক এই যাত্রা কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট দলের পক্ষে কর্নার কিকটি গ্রহণ করবার জন্য ছুটে গিয়েছেন রাত্রি। দর্শক বন্ধুরা প্রথম কর্নার কিক, কর্নার মানে হাফ চান্স। আজকে অনেক ভিআইপি দর্শকরা রয়েছেন যারা গাছের ডালে রয়েছেন, অবশ্যই আপনারা মনে রাখবেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। দয়া করে কেউ হই হুল্লোড় করতে গিয়ে ছেড়ে দেবেন না ছাদে যারা রয়েছেন, আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। কর্নার কিক যাতে কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট দলের পক্ষে রাত্রে লম্বা করে কর্নার কিক লিপি চমৎকার বিপদ সীমানায়, আর একবার কেড়ে নিয়েছেন সেক্ষেত্রে লালমনিরহাট। যেটা আউটসাইড থেকে লম্বা করে দিয়েছিলেন ঈশিতা ক্লিয়ার করবার চেষ্টা, ওয়ান্স अगेन 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় কর্নার যেটা আউটসাইড থেকে, আর একবার কিন্তু সেক্ষেত্রে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা ছিল, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। আর প্রচেষ্টা থেকে এই যাত্রায় কিন্তু মিম তার আগে প্রধান ম্যাচ পরিচালক জানিয়েছেন হ্যান্ড হয়ে গেল, জোহরে বল জঙ্গরে বল তিরিতুসলে লেখাই হ্যান্ড বল, আদিবাসী ভাষা যার অর্থ হচ্ছে হ্যান্ড জনিত কারণে ফ্রি কিকটা গ্রহণ করবার জন্য জনপ্রিয় খেলোয়াড় ঈশিতা 2 নম্বর জার্সিধারী খেলোয়াড় জয়পুরহাট দলের পক্ষে ঈশিতা লম্বা করে ফ্রি কিক গ্রহণ করবেন, কিন্তু তিনি লম্বা করে ফ্রি কিক গ্রহণ করেছেন ঈশিতা রাইটের জোনে ক্লিয়ার করলেন সান্তনা ওয়ান্স अगेन 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় কিন্তু সেক্ষেত্রে কোনা ইনসাইড আউটসাইড থেকে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় নিয়েছেন নিজের নিয়ন্ত্রণে, মারুফা ছোট্ট করে দিয়েছিলেন কেড়ে নিয়েছেন বৃষ্টি লালমনিরহাট দলের পক্ষে সেন্টার জোনে বৃষ্টি ছোট্ট করে মাইনাস লম্বা করে শটটা গ্রহণ করেছেন সান্তনা, বল চলে যায় একেবারে গোলরক্ষক কিন্তু সেক্ষেত্রে স্বপ্নার কবজায়, স্বপ্না আক্তার ঝিলি দিয়েছেন কিন্তু সেক্ষেত্রে ঈশিতার উদ্দেশ্যে। ঈশিতা অনেকটা ওভারল্যাপ করে উঠে যাবার চেষ্টা, ঈশিতা ছোট্ট করে দিয়েছেন মধ্যমাঠে 5 নম্বর জার্সিধারী খেলোয়াড় সাদিয়া লম্বা করে শটটা গ্রহণ করেছে, সাদিয়া বিপদ সীমানায় একেবারে গোল হয়ে গেল, গোল করে ফেললেন সাদিয়া। এই যাত্রায় কিন্তু হিমি গোলটা হজম করে নিলেন, হিমি হাই একেবারে জয়পুরহাট ইতিমধ্যে কিন্তু সেক্ষেত্রে 1-0 গোলের ব্যবধানে অগ্রগামী হয়ে গেল। 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মুনকে সেন্টার করবার জন্য 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় লালমনিরহাট দলের পক্ষে জাতীয় দলের খেলোয়াড় মুনকে ছোট্ট করে লম্বা শট করেছেন, কিন্তু সেক্ষেত্রে মৌসুমী একেবারে বল চলে যায় সরাসরি গোললাইন অতিক্রম করে সীমানার বাহিরে। লম্বা করে শটটা করেছেন রাত্রি ইনসাইড আউটসাইড থেকে এখন পর্যন্ত চমৎকার ভাবে দিয়েছিলেন আবার ওয়ান্স अगेन সাদিয়া একমাত্র গোলদাতা
চমৎকার ভাবে ভাসানো শট, এছাড়া আউটসাইড থেকে লিপির কবজা বল। এই টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় লিপি, ছোট্ট করে মাইনাস দিয়েছেন সাদিয়া, সাদিয়া থেকে ঈশিতা, জয়পুরহাট দলের পক্ষে ঈশিতা লম্বা করে দিয়েছেন রাইটে জোনে, নামাসাগিন আক্রমণে আর একবার কিন্তু সেক্ষেত্রে শান্তনা ক্লিয়ার করলেন। শান্তনা থেকে 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় ক্লিয়ার করে দিয়েছেন, বল চলে যায় 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোয়িংটা লাভ করেছে কিন্তু সেক্ষেত্রে জয়পুরহাট। সকল দর্শক একটা আওয়াজ হবে একসাথে, কি দর্শক, খেলা হবে। হাই হাই, হোয়াট আ সাউন্ড! চমৎকার রিফ্লেকশন, বল চলে যায় সরাসরি 500 রেখা অতিক্রম করে সীমানার বাহিরে। এই যাত্রায় থ্রোয়িং লালমনিরহাট শরীফুল বাহিনী দলের পক্ষে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় দলের ক্যাপ্টেন শান্তনা লম্বা করে থ্রোয়িং করেছেন সতীর্থ খেলার উদ্দেশ্যে। ইনসাইড আউটসাইড থেকে বল চলে যায় সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে, গোল কিক। দর্শক বন্ধুরা ফেসবুক পেজ সরাসরি সম্প্রচার করছেন দায়িত্ব টিভি, আতিক মুজাহিদ ইসাদ ভাই সরাসরি সম্প্রচার করছেন শরীফ ভিডিও বীরগঞ্জ, সরাসরি সম্প্রচার করছেন রানা খন্দকার, সরাসরি সম্প্রচার করছেন রানা টিভি, ঝাড়বাড়ি নিউজ। গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো কিন্তু পেয়ে যাবেন। পাশাপাশি রয়েছেন শান্তরায় ফেসবুক পেজ, আমার ব্যক্তিগত ফেসবুক পেজ শহীদুল ইসলাম শুভ, অবশ্যই আপনারা ফলো করতে পারেন। আক্রমণ প্রচন্ড করবার চেষ্টা লিপি, নাও সেকেন্ড, বল চলে যায় সরাসরি একেবারে খানিকটা বার পোস্টের উপর দিয়ে।